না বাবা জিনিস দেখাইলে ওরকম করা যায় মাঝে মতো কম করছে 6000 টাকা আরো মাঝে করছে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই চ্যানেলের ভিডিওটি দেখছেন তাদের সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি এসেছি নীলফামারী জেলা ডিমলা উপজেলার ঐতিহ্যবাহী সুটিবাড়ি হাটে। সুটিবাড়ির যে গরুর হাটটা আছে সেই গরুর হাটে আমি এসেছি। আজকে শুক্রবার, এই সুটিবাড়ি হাটটা শুক্রবার এবং মঙ্গলবারে বসে থাকে। তো গরুর হাটটা যেখানে গরু হাঁটি সেখান থেকে ট্রান্সফার করে স্কুলের মাঠে নিয়ে আসা হয়েছে। সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার কারণে গরু যারা নিয়ে আসছে তারাও অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে এবং যারা গরু ক্রয় করতে আসছেন তারাও সমস্যার সম্মুখীন হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি নিজেও ছাতা নিয়ে আসি। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে এখান থেকে জানাবো যতগুলো গরু এখানে আসছে, বিশেষ করে বড় বড় যে ষাঁড় গরুগুলো আছে সেই গরুগুলোর দাম দরদাম জানাবো। সর্বোপরি আমি আজকের এই সুটিবাড়ি হাটের যে সর্বশেষ পরিস্থিতি, কোরবানির জন্য যে গরুগুলো আসছে এই গরুগুলোর যে সর্বশেষ পরিস্থিতি, এই পরিস্থিতি আমি আপনাদেরকে জানাবো। তো চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলে যাই হাটের ভিতরে। হাটের ভিতরে ঢোকার চেষ্টা করতেছি। হাটের ভিতরে ঢুকবো এখন। আপনারা দেখতেই পাচ্ছেন যে সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এ যেন শ্রাবণের প্রথম দিকেই শ্রাবণের রূপটা আজকে দেখিয়ে দিল। সেই জিনিসটি প্রমাণ করে দিল যে শ্রাবণ মাসে কী পরিমাণ বৃষ্টি হয় এবং হতে পারে। এখানে আমরা গরু দেখতে পাচ্ছি। তো আমরা যেগুলো দাম দর জানাবো মূলত আসলে একটু ভিতরে ঢুকে কোরবানির জন্য যে গরুগুলো আছে এই গরুগুলোই আমি আপনাদেরকে দাম দর জানানোর চেষ্টা করব। ভিউয়ার্স, এখানে কোরবানির উপযুক্ত কয়েকটা গরু আছে যেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং তারপরে দেখানোর পরে আমি গরুর মালিকের সাথে কথা বলবো। আগে গরুটা দেখায় নেই। দেখুন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই আপনার এই গরুগুলো বিষয়ে আমি আপনার কাছ থেকে একটু জানবো। হ্যাঁ, আমার চ্যানেলে যারা দর্শক আছে তাদেরকে একটু জানানোর চেষ্টা করবো যে এটা কি আপনার জাত কি দেশি না? ক্রস অস্ট্রেলিয়া। আপনার দাম বলছে বা আপনি দাম চাচ্ছেন কত? দাম বলে নাই। কত চাইতেছেন? কে লাভ আছে? শুনি লাভ আছে, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। লাভ আছে কোনো লাভ। আপনি কত চাইতেছেন? আপনি ভিউয়ার্স, আমি গরুগুলো আগে দেখাই। গরুগুলো দেখানোর পরে আমি দাম জানানোর চেষ্টা করবো। এই পাশে অনেকগুলা ষাঁড় গরু আছে, যে ষাঁড় গরুগুলোর দাম তো আমি জানানোর চেষ্টা করব। যদিও এগুলো ছোট, কিন্তু দেশি ষাঁড়, তো দেশি ষাঁড়গুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো এই কালো গরুটার মালিকের সাথে আমি একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এটা আপনার? হ্যাঁ। এটা তো বাড়িতে পালছেন না? জি, বাড়িতে। আচ্ছা আচ্ছা। বয়স কত? বয়স 2 বছর পার হয়েছে। 2 বছর পার হয়েছে। দাঁত হয়েছে কি? না, দাঁতে নাই, কিন্তু বয়স হয়ে গেছে।
দাঁতে নাই, বয়স হয়ে গেছে এটা বললে তো হবে না, কারণ যে কিনবে সে তো আর আপনার গরুর সবকিছু জানে না। যেহেতু সবকিছু জানে না, আপনাকে অবশ্যই সত্যিটাই বের করে দিতে হবে যে আসলে বয়স হয়েছে কিনা। আসলে দাঁত না হলে কোরবানির জন্য উপযুক্ত হয় না। তো দাম আপনি কত চাচ্ছেন? দাম 55,000 টাকা। 55,000 চাচ্ছেন, দাম বলছে কত? দাম এবং 45 পর্যন্ত বলছে। 45 পর্যন্ত বলছে। মানে আপনি মনে মনে কি পরিকল্পনা করছেন, কত হলে বিক্রি করবেন? মনে করবো যে 50-এর মতো হয়ে গেলে অথবা 50 হলে বিক্রি করবেন আর কি। সকাল থেকে যেভাবে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে আপনার কি মনে হচ্ছে না যে দামটা কম বেশি হতে পারে? এর মধ্যে দাম যেমন কম, লকডাউনের কারণে হ্যাঁ, হ্যাঁ। আসলে সবাই তাড়াহুড়োর মধ্যে, ব্যস্ততার মধ্যে হ্যাঁ, হ্যাঁ। হয় না। আর এবার হঠাৎ করে এভাবে গরু উঠলে পরে সবাই সমস্ত চাহিদাটা পূরণ করে নিয়ে আগে নিয়ে নিয়েছে। আচ্ছা আচ্ছা। সামনে গত হাটে, কিন্তু এই হাটে আর ওই আগের যে ক্রেতা বা বিক্রেতা, সেটার বিক্রেতার হার বেশি, ক্রেতার হার খুব কম। আচ্ছা আচ্ছা। এই জন্য আমাদের কোনো সমস্যা। কারণ আমরা আমরা ওই যে যারা ফার্ম দিয়েছি গরু, আমাদের সমস্যা হয়ে যায় আজকে যে আশা করে গরু ক্রয় আমরা পাললাম বা পুষলাম, এ পর্যন্ত দেখলাম যে এই লকডাউনের কারণে, করোনার কারণে আমরা লস করছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ ভিউয়ার্স, এখানে আরো ষাঁড় গরু আছে। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? হ্যাঁ এটা আপনার না? হ্যাঁ, এটা কি দেশি গরু? দেশি ষাঁড়। বেশি। আচ্ছা, তো এটা বয়স কত? 2 দাঁত, 2 দাঁত 7 দাঁত। ও এটাও আপনার? হ্যাঁ। কয়টা গরু আনছিলেন আজকে? এই 2টা। এই দুইটাই? এটা 4 দাঁত 4 দাঁত। আর এটা 2 দাঁত। 2 দাঁত। আচ্ছা আপনি একটু আমাকে বলেন যে এটার এই গরুটার মাংস কতটুকু হতে পারে? কতটুকু হয় আমরা অনুমান ভিত্তিক। ওটা কোয়ার পাবো না আমরা। আচ্ছা বলতে পারবেন না? আচ্ছা, এটার 2 দাঁত আর এটার হলো 4 দাঁত, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো এটা কত চাচ্ছেন? এটা কত চাচ্ছেন ভাই? একটু আমার সাথে একটু কথা বলেন, এটা কত চাচ্ছেন? এটা হ্যাঁ 60,000 চাচ্ছেন। দাম বলছে কেউ 45 বলে। আপনি কত হলে বিক্রি করবেন? এটা অনুমানিক আর কি। 50 পার হলে দিব আর কি। 50 পার হলে দিবেন। এইটাও তো সেম, একই দাম? হ্যাঁ, একই দাম। আচ্ছা আচ্ছা। এই যে বৃষ্টি হইলো সকাল থেকে এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে কি দাম কম বেশি হচ্ছে এরকম মনে হয়? বৃষ্টি যদি না হইতো তাহলে দাম কি বেশি হইতো? আরো খুব বেশি হইতো। বৃষ্টি হওয়ার কারণে দাম কম মনে হচ্ছে। আচ্ছা, এই যে এই হাটে আপনার ভাই একটু বলি, এই হাটে যে আপনি আসছেন, এখানে এই হাটাইদেরকে টাকা দিতে হয় না? ইজারদারকে কিভাবে টাকা দিতে হয়? মানে আপনি গরু বিক্রি করতে আসছেন, আপনাকে কত দিতে হবে? 100। যারা 100 যায় নিবে তারও 100। মানে হাটাইদের এত কম দেওয়া লাগে? আচ্ছা গরুপতি 100। আচ্ছা ঠিক আছে। নাই 200। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ভিউয়ার্স, অনেক গরু এখানে আছে এবং আসলে হাটের ভিতরে ঢোকার চেষ্টা করতেছি। আপনারা দেখেন যে এই পরিস্থিতি, যে কাদা হয়ে গেছে, এই কাদার মধ্যে হাটের ভিতরে ঢোকাটাও খুব মুশকিল। অনেক গরু আছে, আমি দাম দর জানানোর চেষ্টা করতেছি। যেভাবে ভিডিও করার দরকার, যেভাবে দেখানোর দরকার, আমি আসলে সেভাবে দেখাতে পারতেছি না। চেষ্টা করতেছি ভিতরে ঢোকার জন্য, আর একটু ভিতরে ঢুকে আমি আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা সাথেই থাকবেন আশা করতেছি। আপনারা সাথে থাকলে আমি উৎসাহ পাই।
সার গরু, এটা কার? এটা কার? আপনার? একটু কথা বলি। হ্যাঁ, সালামু আলাইকুম। সালাম দিয়েছি আপনাকে। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছেন? এইটা আপনার সার গরু নাকি? বিক্রি করতে আনছেন? এটা তো দেশি সার। দাম কত চাচ্ছেন আপনি? দাম অল্প 70 চাইছেন। দাম বলছে কেউ? দাম পরে 57-58। 57-58 করে। আপনি কি ঠিক করছেন, মানে কত হলে বিক্রি করবেন? 60 পার হলে বিক্রি করবো। 60 পার হলে বিক্রি করবেন। এটা বয়স কত? দুই দাঁত। দাঁত তো দুইটা, মানে বয়স আনুমানিক আপনি বলতে পারেন না নাকি? বয়স তো 3 বছর। 3 বছর পার হয়ে গেছে। আচ্ছা, দাঁত আছে দুইটা। আচ্ছা, আপনি আমার আরেকটা জিনিস বলতে পারবেন যে আসলে এই গরুটার কতখানি মাংস হইতে পারে? 3 মণ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই আপনাকে। ভিউয়ার্স, বাজারে ঢোকার সময় যে গরুগুলো আমি দেখিয়েছি ওইগুলো ছিল ছোটোখাটো গরু আর কি। এখন যেখানে ঢুকলাম এই গরুগুলোই হলো আপনার কোরবানির জন্য অনেক বড় বড় গরু আছে এখানে। তো এই গরুগুলোর দাম দর আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তার আগে একটু গরুগুলো দেখাই নিই। অনেক গরু, অনেক অনেক গরু আসছে এখানে, আপনারা দেখতে পারবেন। দেখি ভাই একটু। সব গরুই আমি দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, এই গরুটা গোতাগতি করিও না ভাইয়া, আস্তে। আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনি তো ব্যাপারী নাকি? আচ্ছা, এই যে ষাঁড় গরুটা দেখতে পাচ্ছি এটা কি দেশি না? দেশি। এটা বয়স কত? 4 দাঁত। দাম কত চাচ্ছেন এটা? দাম বলতে চাচ্ছি আমি 1,40,000। 1,40,000 চাচ্ছেন। দাম বলছে কাস্টমারে? 1,10,500 বলছে। আচ্ছা, কত হইলে বিক্রি করবেন অনুমান আপনার আইডিয়া? 1,20,000 হলে বিক্রি করবেন। আপনি যেহেতু ব্যাপারী, আপনি এসব অনেকদিন থেকেই করেন যেটা বোঝা যাচ্ছে। তো আমার দর্শকদের জন্য একটু বলবেন যে এই গরুটার মাংস কতটুকু হতে পারে? মাংস হবে 6 মণ। 6 মণ। 6 মণের কম বা বেশি এরকম? 6 মণে হবে না? গরুটা আপনারা একটু ভালো করে দেখুন, ষাঁড় গরু। ব্যাপারী সাহেব বললেন এই গরুটা 6 মণ মাংস হতে পারে, হবেও হয়তো বা, কারণ অনেক বড় আর কি। তো আমরা আরেকটা গরুর কাছে যাব, দেখি। ভাই এটা কার? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এটা আপনার? এটা বয়স কত ভাই? 2 দাঁত। এটা দেশি না শঙ্কর? দেশি গরুর বাছুর, কিন্তু বীজ শঙ্কর। আচ্ছা আচ্ছা, এটার দাম কত চাচ্ছেন? 90,000 চাচ্ছেন। কাস্টমারের দাম বলছে নাকি? দাম তো করেছে, এখন কাস্টমার এখন দাম বলে 72,000, 75,000, 76,000। আপনি কত হলে বিক্রি করবেন অনুমান ভিত্তিক? 85,000। 85,000 হলে বিক্রি করবেন। আচ্ছা আচ্ছা, গরু তো মাশাআল্লাহ ভালোই। হ্যাঁ, তো ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, অনেক গরু আছে, সব গরুওয়ালার সাথে কথা বলাটাও মুশকিল হয়ে যায়, তারপরও চেষ্টা করতেছি। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? এটা আপনার?
এটা কি জাত কি? বেশি দেশি। আচ্ছা, বয়স কত? 4 দাঁত, মানে দাঁত 4টা হয়ে গেছে অলরেডি। দাম কত চাচ্ছেন? দাম 1 লাখ 1 লাখ। কাস্টমারের দাম বলছে? বলছে 2 কাম 80 টাকা। 2 কাম 80 বলে। আপনি কত হইলে বিক্রি করবেন? 85 পর্যন্ত। আচ্ছা, আপনি আমার বলতে পারবেন যে এই গরুটার মানে কতখানি মাংস হইতে পারে? যারা কোরবানির জন্য নিবে তারা তো আসলে অনেক কিছু বিচার বিশ্লেষণ করেই নেয়। 4 মণ হবে। 10-এর কম হইতে পারে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে চাচা, ধন্যবাদ। হ্যাঁ, সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? এটা আপনার? এটা জাত কি? জাত কি? জাত শাহিওয়াল। বয়স কত বললেন? 2 দাঁত। দাম কত চাচ্ছেন? দাম 70। কত বলছে? 60 বলছে। কত হলে বিক্রি করবেন? 67 হলে বিক্রি করবেন। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এই গরুটা কার? আপনার? একটু কথা বলতাম। এটা কি দেশি গরু না? সার, দেশি সার। বয়স কত? হ্যাঁ, অদাঁত। কোরবানি যোগ্য হয়েছে? কোরবানি যোগ্য হইতে গেলে 2.5 বছর লাগে। 2.5 বছর হয়েছে? দাম কত চাচ্ছেন? দাম হ্যাঁ, ওনারা দাম দর করছেন। না বাবা, জিনিস দেখাইলে ওরকম মাঝে মতো দাম কম করছে। 8,000 টাকা আরো মাঝে করছে। মিশে কথা বলে না, হাসান মিশে কথা। আপনি নাই গেছেন চাচা, কত হইলে দিবেন আপনি এটা? 60,000 মানুষ কয়েছে। 60 করছে। আচ্ছা, কত হইলে বিক্রি করবেন? এখন 2-4,000 টাকা আগায়, এখন তো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না বাজার। হ্যাঁ হ্যাঁ, তার মানে 65 হইলে দিবেন এরকম তো নাকি? 65 কাটে দিছি আমি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এখানে যে গরুগুলো আমি দেখাচ্ছি সবই হলো ষাঁড় গরু। দেশিও আছে, শাহিওয়ালও আছে। তো সব ষাঁড় গরুই আমি দেখানোর চেষ্টা করলাম, তবে সবগুলোর দাম আমি আপনাদেরকে হয়তো জানাইতে পারবো না। সবগুলোর দাম জানাইতে গেলে অনেক সময়ের দরকার। ভিউয়ার্স, আপনারা জানেন যে আজকে শুক্রবার, এখন 1টা বাজে, জুমার নামাজ পড়তে হবে। যার কারণে আমি আর এখানে লেনদেন করতেছি না, দেরি করব না। তো জানি না আজকের ভিডিও কেমন লাগলো, আপনারা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে যে কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি সাইদ আহমেদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।